গাইস, আমরা প্রত্যেকে কিন্তু এখন দৈনন্দিন জীবনে আমাদের এটিএম কার্ড ইউজ করি এবং এটিএম কার্ড বলতে গেলে সবার কাছেই রয়েছে। যারা এখন ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে তারা ম্যাক্সিমাম লোকেই কিন্তু এটিএম কার্ড নিয়ে নেয়, মানে 99.9% কিন্তু লোকই এটিএম কার্ড নিয়ে নেয়। তো এই এটিএম কি করে ব্যবহার করতে হয় সেটা আপনারা সবাই জানেন এবং এটিএমে নতুন যে পিন সেট করতে হয় সেটা কি করতে হয় সেটাও সবাই জানেন। জাস্ট আপনি যদি আপনার যে খামের মধ্যে করে আপনার এটিএম কার্ডটা আসে তাহলে আপনি ওখানে লেখা দেখতে পাবেন যে কোনো আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যে কোনো কিন্তু এটিএমে যাবেন, সেই এটিএমে গিয়ে কিন্তু আপনার প্রথমে আপনার যে এটিএম কার্ড সেটা পাঞ্চ করতে হবে, দেন তারপরে কিন্তু আপনার যে নিউ পিন সেট করতে হবে এবং আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসাবেন, নতুন দুটো পিন বসাবেন, তাহলে কিন্তু আপনার ওটা সেট হয়ে যাবে। এটা সবাই জানেন। কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে এই যে পিন রয়েছে এই পিন আপনি কোনটা ব্যবহার করবেন না, যেটা করতে ব্যাংক একদমই বারণ করে দিয়েছে। অর্থাৎ ব্যাংকই বলছে যে এই পিন আপনি ব্যবহার করবেন না, যেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে এটিএম কার্ড যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা হ্যাক করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং আপনার যে পিন সেটা ক্র্যাক করা অনেক সহজ হয়ে যাবে। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন পুরো ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, এটিএমে পিন সেট করা খুবই সহজ, আপনি পিন সেট করেছেন, কিন্তু এই যে পিন সেট করেছেন এই টাইমে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যে সব থেকে সহজ যে পিনগুলো সেগুলো কিন্তু আপনাকে ইউজ করা যাবে না। যেরকম আমরা একটা সব থেকে সহজ পিন সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে 1 2 3 4। এই যে 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 5 6 7 8 বা এই যে পরপর যে নাম্বারগুলো এগুলো বসিয়ে কিন্তু কখনোই পিন সেট করবেন না এবং এগুলো যদি পরপর বসিয়ে আপনি পিন সেট করেন সেক্ষেত্রে কিন্তু অনেক চান্স থেকে যায় আপনার পিনটা খুব তাড়াতাড়ি ব্রেক করার। এছাড়া কিন্তু আমরা অনেক সময় কি করি, আমাদের ফোনে যে পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমরা এটিএম এর পিন হিসেবে সেট করি। অর্থাৎ আমার ফোনের যদি একটা পিন থাকে 1 2 3 4 বা ধরলাম যে কোনো কিছু 2 5 9 2, এরকম যদি আমার যদি ফোনের যে আনলক যে পিন সেটা থাকে, সেম পিন কিন্তু আমরা ইউজ করি এটিএম এ। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনার পিন ব্রেক করা অনেক সহজ হয়ে যাবে। কেউ হয়তো আপনার দিকে অনেকদিন ধরে লক্ষ্য রাখছে, সে দেখছে আপনি ফোনে কি পিন দিচ্ছেন, সে যদি আপনার এটিএম কার্ডটা চুরি করে বা সে যদি আপনার এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে যায় সে কিন্তু সবার আগে ওই পিনটাই দেবে। সো এরকম ক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইলের পিন এবং আপনার যে এটিএম এর পিন দুটোই কিন্তু আলাদা রাখা অনেক অনেক জরুরি। আগে যেটা হতো, ব্যাংকগুলো কি করতো, আপনাকে কিন্তু একটা ডিফল্ট পিন নাম্বার দিয়ে দিত। অর্থাৎ আপনার কাছে যখন একটা এটিএম কার্ড আসতো বাই পোস্টে এবং যে খামের মধ্যে আসতো সেই খামে কিন্তু একটা ডিফল্ট পিন সেট করা থাকতো, সেই পিন দিয়ে কিন্তু আপনি টাকা পয়সা তুলতে পারতেন। বাট ওই পিনটা কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হতো পরে, বা আপনি চাইলে চেঞ্জও করতে পারতেন। বর্তমানে বেশিরভাগ ব্যাংকে কিন্তু পিন নাম্বার দেয় না, আপনাকে জাস্ট মানে এটিএম এ গিয়ে নতুন পিন এমনি সেট করতে হয়। বাট আগে কিন্তু এটা হতো। যদি আপনার কাছে এরকম কোনো পিন থাকে যেটা হয়তো ব্যাংক আপনাকে ডিফল্ট দিয়েছে, তো এই ডিফল্ট পিনগুলো কিন্তু কখনো আপনি ব্যবহার করবেন না। আপনি সবসময় অন্য একটা পিন ব্যবহার করবেন, যেটা হয়তো ডিফল্ট পিন ছিল সেটাকে বাদ দিয়ে আপনি যে কোনো পিন সেট করবেন সেটাকে ইউজ করবেন। তাহলে কিন্তু আপনার পিন ক্র্যাক করা অনেকটাই কঠিন হয়ে যাবে এবং অনেক কঠিন ভাবে কিন্তু পিন দেবেন, মানে অনেক, যদিও কঠিন না নাম্বার সিস্টেমের মধ্যে, বাট তারপরেও আপনি চেষ্টা করবেন যে যাতে কনজিকিউটিভ নাম্বার না হয়, পরপর নাম্বারগুলো না হয়, একটু ডিফারেন্ট কাইন্ড অফ নাম্বার হয়, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা। কারণ আপনি যখন বাইরেও কোথাও এটিএম পাঞ্চ করবেন তখন কিন্তু হট করে কেউ একদম দেখে কিন্তু বুঝতে পারবে না যে আপনি কি পিন দিলেন। মানে আলাদা আলাদা জায়গায় যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু মানে ফট করে বুঝতে পারবে না, কিন্তু কেউ যদি আপনাকে লক্ষ্য করে যে পরপর আপনি পিন দিচ্ছেন তাহলে কিন্তু সে খুব সহজেই মনে রাখতে পারবে এবং পরবর্তী সময় সে যদি ফ্রডার হয়, আপনার যদি এটিএম কার্ডটা চুরি করে নেয়, সে কিন্তু আরামসে আপনার টাকা তুলে নিতে পারবে। সো এইসব জিনিসগুলো মাথায় রাখবেন যখন আপনি আপনার এটিএম এর পিন সেট করবেন। এবং আপনার যদি পিন বর্তমানে উল্টোপাল্টা পিন হয়ে থাকে, মানে খুব সহজ পিন হয়ে থাকে, বা আপনার মোবাইলের নাম্বারের যে পিন রয়েছে সেটাই যদি আপনার ওইখানকার পিন হয়, বা মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট অনেকে কিন্তু পিন নাম্বার রাখে লাস্ট 4 ডিজিট, তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওগুলোকে চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা। সো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং 1% নলেজেবল লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না, আর আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি আমাকে ফলো করতে পারেন এবং ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।